ঈদে ঘরমুখে মানুষের যাত্রার খোঁজখবর রাখছেন বিভিন্ন স্থানে আমাদের সহকর্মীরা। সদরঘাটে রয়েছেন সহকর্মী নীল মাহবুব, গাজীপুরে রয়েছেন রফিকুল ইসলাম খান এবং আশরাফুল আলম আকাশ রয়েছেন কমলাপুরে। আমরা শুরুতেই নীল মাহবুবের কাছে যেতে চাই। সদরঘাটে তিনি রয়েছেন এবং সেখানকার এখনকার পরিস্থিতি জানতে চাইব। নীল, শেষ বিকেলের দিকে বেশ ঝোড়ো হাওয়া বইছিল এবং বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় বজ্রপাতও হয়েছে এবং আজকে সপ্তাহের শেষ দিনের কালকে শুক্রবার ঈদের ছুটিও শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখছেন আসলে সাধারণ মানুষের ভোগান্তি এবং ঘরমুখ মানুষের? ধন্যবাদ। আমি আসলে প্রশ্নটা খুব ভালো করে শুনতে পারিনি, কারণ বৃষ্টির পর থেকে কিন্তু এই সদরঘাটের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু বেশ ঝামেলা করছে। তবে যতটুকু আমার বিশ্বাস, আপনি জানতে চেয়েছেন ঘরে ফেরা মানুষের আসলে ভোগান্তি কতটুকু এবং কতটা স্বস্তিতে তারা যাচ্ছে। এই মুহূর্তে প্রথমে আমি একজন যাত্রীর সাথে কথা বলতে চাই যে এই যে ঈদের আনন্দ যাত্রা, ঘরে ফেরার গল্পটা আসলে কতটা ভোগান্তির মধ্যে ছিল কি? যে অবশ্যই ছিল, কারণ দেশে যাচ্ছি, দেশে কুরবানি দিচ্ছে, অবশ্য এটা আনন্দ নিয়েই দেশে যাচ্ছি। আত্মীয় স্বজন আসবে, নিজের পরিবারকে সময়, এটা আনন্দময় একটা সময়। 4 ঘন্টা জার্নি করে মিরপুর থেকে আমি সদরঘাটে আসছি, লঞ্চ খুঁজে পাচ্ছি না। আসলে এটা আমার জন্য একটা দুর্ভাগ্য। বাসা থেকে দেখেছি যে আবহাওয়া অনেকে ভালো, ওয়েদারটা খুব সুন্দর ছিল, সুন্দর ওয়েদার দেখে বের হয়েছি ঠিকই, বৃষ্টিতে রাস্তায় পেয়ে গেছে আমাকে, ভিজে গেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এরকমই আসলে ঘটনা ঘটছে যারা সদরঘাটে নৌপথে আসলে বাড়ি ফেরার গল্পটা বুনেছে, কারণ এই বৃষ্টির জন্য তাদেরকে কিছুটা নাজেহাল এবং ভোগান্তি কিন্তু পোহাতে হয়েছে। কারণ রাস্তায় দীর্ঘ যানজট, সদরঘাটে আসতে যে সময় লাগতো তার থেকে বাড়তি সময় লেগেছে এবং এখানে আসার পরও আসলে বেশিরভাগ যাত্রী তাদের লাগেজ সহ কিন্তু ভিজে গেছে। আর যদি অন্য ভোগান্তির কথা বলেন তাহলে ভাড়ার একটা অভিযোগ আছে, যে বাড়তি ভাড়া, ঈদ কেন্দ্রিক যে বাড়তি ভাড়ার অভিযোগটা থাকে, এবারও সেই অভিযোগটা আছে। সেক্ষেত্রে লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে বাড়তি ভাড়া তারা নিচ্ছে, কারণ তাদের আসলে পোষায় না নির্ধারিত ভাড়ায়, সব কিছুরই দাম বাড়তি। তো সব কিছু মিলে কিন্তু এই মুহূর্তে সদরঘাটে উপচে পড়া ভিড় নেই, তবে যে ভিড়টা আছে সেই ভিড়টা কিন্তু ঘরে ফেরা মানুষের আনন্দে মাখামাখি হয়ে আছে। তো এই ছিল ইমতিয়াজ আমার কাছে। অনেক ধন্যবাদ নীল মাহবুব আমাদের সাথে যুক্ত ছিলেন। নিশি, আমরা আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশকে দেখতে পাচ্ছি কমলাপুরে। আমরা জানবো তার কাছ থেকে। আশরাফুল আলম আকাশ, দিনের শেষ ভাগে এসে বৃষ্টির দেখা পেয়েছি আমরা। তীব্র বৃষ্টিতে যেমন যানজটের সৃষ্টি হয়েছে, অনেকেই রেল স্টেশনে ঠিক সময় পৌঁছাতে পারেননি, ট্রেন ধরতে পারেননি, তাদের প্রতিক্রিয়া কি জানতে চাইবো। সব মিলিয়ে জানান কি খবর আছে ট্রেন যাত্রার? নিশি, আজকে ঈদের দ্বিতীয় দিনে যে যাত্রাটি ট্রেন পথের, সবসময় আসলে স্বস্তির যাত্রার আশা করেই কিন্তু এই ট্রেন পথের যাত্রাকে বেছে নেন বাড়িগামী যেসব মানুষজন ঢাকা ছাড়বেন মূলত তারাই। তবে এবার বেশ কিছু কারণে তাদের বেগ পেতে হয়েছে। যেহেতু কোরবানির হাট, সেক্ষেত্রে কিন্তু সড়কে কিন্তু একটি দীর্ঘ যানজট লেগেই থাকে। এর মধ্যে সন্ধ্যার পর থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে, তাতেও কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে অনেককে। এখানে অনেক যাত্রী আছে ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়ার কারণে তারা কিন্তু এসে 10-15 মিনিট লেট হওয়ার কারণে তারা কিন্তু আর তাদের নির্দিষ্ট ট্রেনে চড়তে পারেননি। এই ধরনের বেশ কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, তাদের ভোগান্তির কথা বলেছে। আর দুপুরের পর থেকে রাজশাহীগামী তিস্তা এক্সপ্রেস প্রায় 3 ঘন্টা দেরি করে ছেড়েছে। আর এছাড়া বেশ কয়েকটি ট্রেন আজকে দেরি করেছে, কিন্তু গতকালকের তুলনায় আজকে তেমন কোনো শিডিউল বিপর্যয়ের তেমন কোনো ট্রেন আমরা দেখিনি। আর সার্বিকভাবে যদি বলি, যাত্রাকে স্বস্তি করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ যথার্থ ব্যবস্থা নিয়েছেন। আর আগামীকাল থেকে আরও সহজভাবে মানুষজন যাত্রা করতে পারবে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে রেলমন্ত্রী। তিনি দুপুরে এসে এখানে যারা যাত্রী ছিলেন তাদের সাথে কথা বলেছেন, পরিদর্শন করেছেন। কর্মকর্তা যারা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যেন যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে না হয়। আর এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন 69টি ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন জায়গা থেকে। এছাড়া 10টি স্পেশাল ট্রেন কিন্তু রাখা হয়েছে এবারের ঈদ যাত্রায়। সব মিলে বলা যায় যে কি, আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর কথা যদি বলে রাখি, যাত্রীদের নিরাপত্তার খাতিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে যে টিম আছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। সব মিলে এখানে এখনকার পরিস্থিতি ছিল এরকমই। আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। ইমতিয়াজ আমাদের সাথে এই মুহূর্তে রফিকুল ইসলাম খান যুক্ত আছেন গাজীপুর থেকে, তিনি আমাদের সাথে কথা বলবেন। রফিক, যে দুটি পথের কথা আমরা বলছিলাম, নৌপথ এবং রেলপথ, চালক না থামালে সেখানে আসলে জ্যাম পড়বার বা থেমে থাকবার কোনো সুযোগ নাই, যেটি সড়ক পথে হয়। এবং প্রতি বছরই আমরা গাজীপুরের এই জায়গায় চন্দ্রামোড়ে বিশেষ করে প্রচুর পরিমাণে জ্যাম দেখতে পাই। এখন কি অবস্থা দেখছেন? এর মধ্যে আবার বিকেলে বৃষ্টিও হয়েছে।
ইমতিয়াজ, এখনো কিন্তু ঈদের আরো প্রায় 4 দিন বাকি রয়েছে। আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। তো বেলা যত বাড়ছে ততই কিন্তু যাত্রীদের সংখ্যা বাড়ছে এবং যানবাহনের সংখ্যা বাড়ছে। আপনাকে যদি একটু মহাসড়কের পরিস্থিতি দেখায় তাহলে দেখতে পারবেন এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে পুলিশ যেটি করেছে, ঢাকামুখী যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়ে শুধু একমুখী যান চলাচল ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে এবং যে লম্বা লাইন সেটি হয়েছে এবং যত সময় বাড়ছে গাড়ির সংখ্যা বাড়ছে এবং যানবাহনের যে লাইন সেটি কিন্তু বাড়ছে। এই কারণে মূলত পুলিশ কালিয়াকৈর এলাকায় ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু একমুখী গাড়ি চলছে। যে সমস্ত গাড়িগুলো ঢাকা ছেড়ে যাচ্ছে সেই গাড়িগুলো পার হচ্ছে। তো এই গাড়িগুলো আসলে যখন টান পড়ে যাবে হয়তোবা 1-2 ঘন্টা পরে আবার ঢাকামুখী যে সমস্ত গাড়ি সেই গাড়িগুলো ছাড়বে। এটি কিন্তু আমরা দেখেছি বিগত ঈদগুলোতেও এরকম করতো, কিন্তু আজকে ঈদের যেহেতু আরও বাকি রয়েছে, আজকে আংশিক শিল্প কারখানা বন্ধ হয়েছে এবং বন্ধ হওয়ার পরেই কিন্তু মহাসড়কে যে যানবাহনের সারি সেটি সৃষ্টি হয়েছে। এই কারণে মূলত পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। তো আমরা জানতে পেরেছি আগামীকাল এবং শনিবার কিন্তু গাজীপুরের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ সেগুলো আরও বাড়বে এবং সেই অনুযায়ী কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও তারা নিয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছে। এবং সেটি দেখার বিষয়, তাদের পুলিশিং ব্যবস্থা যেটি করেছে সেটি এখন কতটুকু কাজে লাগে সেটি মূলত দেখার বিষয়। কেননা যেহেতু এখন পর্যন্ত সব শিল্প কারখানা বন্ধ হয়নি, আগামীকাল এবং পরশু শিল্প কারখানা বন্ধ হবে, তখন কিন্তু মহাসড়কের যাত্রী এবং যানবাহনের সংখ্যা আরও বাড়বে। তখন ধারণা করা হচ্ছে যানজট আরও যে লম্বা সারি সেটা আরও লম্বা হবে। এই ছিল। ধন্যবাদ রফিকুল ইসলাম খান, আমাদের সড়ক পথের খোঁজ জানাচ্ছিলেন এবং নৌপথের খোঁজ আমরা জানছিলাম, পাশাপাশি রেল পথে ঈদে ঘরমুখ মানুষের যাত্রার সবশেষ খবরগুলো আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।